মুখে জাগালো আশা, মৌলময়ীর মুখে জাগালো ভাষা, সারা দীর্ঘ জাতির বুকে। দর্শক সি প্লাস টিভিতে অনারে স্বাগত। অনারওয়ারে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরত্তন আবারও যুক্ত হই আই হোসাইন আব্বাস। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এতক্ষণ বিক্ষোভ সমাবেশ আছিল। জুলাই অভ্যুত্থানত যেসব ছাত্র জনতার উপরে হত্যা করিয়ে তারা হত্যাকারী ফাঁসির দাবিতে, বিচারের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করিয়ে বিক্ষোভ সমাবেশের পরে তারা প্রেস ক্লাবের সামনে রাস্তার মধ্যে বইয়ের তারা আমরণ অনশন করেন। আজ এর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব দাবি আছে তারা আষ্টমান দাবি রেখে আষ্টমান দাবি আর অনার একটু প্রথম দাবি হল দ্রুত বিচার আইনত বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন করিয়ে জুলাই গণ অভ্যুত্থানত ছাত্র জনতার উয়ার হত্যাকাণ্ড লাই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা জড়িত আছিল এবং উস্কানিদাতা ও প্রশাসন সহ বেগুনের গ্রেফতার ও বিচার গরম করিব। দ্বিতীয় দাবি হল দি অবিলম্বে খুনি হাসিনারে দেশত ফেরত আনিয়ে বিচার গরম করিব। তৃতীয় হল দি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার গরম করিব। চতুর্থ, বিগত সময়ত স্বৈরাচারী আওয়ামী লীগের দ্বারা সংগঠিত সমস্ত হত্যা, গুম, খুন, ধর্ষণ, অপরাধ ও নির্যাতনের বিচার গরম করিব। পঞ্চম দাবি হল যে ভোটাধিকার হরণকারী স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধকরণ করিব। 6 নম্বর দাবি হল যে অবৈধভাবে অর্জিত আওয়ামী লীগ নেতার সমস্ত অর্থ ও সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত গরম করিব এবং বিদেশত পাচারকৃত যেসব টিয়া বেগিন ফেরত আনন করিব। 7 নম্বর হল যে জুলাই গণ অভ্যুত্থানত শহীদ দলের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানপূর্বক শহীদ পরিবার ও লাইফ টাইম ইনজুর্ড সহযোদ্ধা দলের জীবনের দায়িত্ব রাষ্ট্রত্ব গ্রহণ গরম করিব। 8 নম্বর দাবি হল যে অবিলম্বে নতুন সংবিধান প্রণয়ন সহ রাষ্ট্রের যাবতীয় গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা প্রদানপূর্বক বাস্তবায়নের প্রতিশ্রুতি দম করিব। দর্শক, আরা দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক হল এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রী হল এরা আছে। তারা বেগুনের রাস্তার মধ্যে বইয়ের তারা জানানদের যতক্ষণ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকারী হলের বিচার নিশ্চিত ন করিব তারা ততক্ষণ পর্যন্ত অনশন করিব এবং তারা এই রাস্তা দিয়ে বইয়ের অবরোধ করিব। দর্শক, আমরা দেখাবার চেষ্টা করি চট্টগ্রামের প্রেস ক্লাব চত্বর সামনতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সব ছাত্র হল আছে এবং ছাত্রী হল এরা অবস্থান করে, তারা অবস্থান করি এর জুলাই গণ অভ্যুত্থানের যেসব ছাত্রী হলের ছাত্র জনতার হত্যা করি এইসব হত্যার বিচারের দাবি তারা স্যার আর একটু হতা হইম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেলুল্লাহ তারা রাজিয়ার যে অবস্থান এই অবস্থান লই আর একটু হতা হইম। ভাইয়া ভাই দেখেন, 6 মাসে এখন পর্যন্ত এই সরকার সেই সব খুনিদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে নাই এবং তারা এখনো রাস্তায় ওপেন ঘোরাফেরা করছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো অথর্বের মতো কাজ করে যাচ্ছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। যদি কার্যকরী পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে গ্রহণ না করে এই অনশন থেকে আমরা উঠছি না। ধন্যবাদ। দর্শক, এই যে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তাই যেভাবে হইল যে যতক্ষণ পর্যন্ত তারা দাবি মানি নলইব যে হত্যাকারী হলের বিচারের দাবির যে 8 দফা দিয়ে 8 দফা যতক্ষণ মানি নলিব ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশন করিব। আর আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন ছাত্র আহত হইম। ভাই, আজিয়ের যে অনশন আজি আর অনশন হলে আর যারা স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এবং তার দোসর ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আর বায়ুলরা হত্যা করছে তারারে যেন আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করে। এখনো পর্যন্ত প্রশাসন নীরব। যতক্ষণ পর্যন্ত প্রশাসনিকভাবে আর আশ্বস্ত না করে ততক্ষণ পর্যন্ত এই অনশন চালিয়ে যাই এবং যারা এখনো পর্যন্ত প্রকাশ্যে দিবালোকে এখনো পর্যন্ত আজিয়া সকালে জটিকা মিছিল দিয়ে কিভাবে প্রশাসন তাগিদে কিভাবে একজন স্বৈরাচার একজন খুনি কিভাবে এটা প্রকাশ্যে দিবালোকে জটিকা মিছিল করে। একমাত্র দাবি ততক্ষণ পর্যন্ত অনশনত থাকিও যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারে আনি জনসম্মুখে বিচার না করে ততক্ষণ পর্যন্ত এই অনশন থাকিও। ধন্যবাদ।
ধন্যবাদ দর্শক। এতক্ষণ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন ছাত্র যেভাবে হইল যে যতক্ষণ পর্যন্ত তারা বেগুনের একখানে যাবে, যতক্ষণ পর্যন্ত যারা জুলাই গণঅভ্যুত্থান হত্যাকারী আছে তার বিচার নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত তার আন্দোলন তারা চালাই যাব। আর আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা আছে তারা আর একটু হতা হবার চেষ্টা করলাম, আর একটু যে এটা দেখি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছে, আর আরেকজন ছাত্রীরা হতা হইম। যতদিন পর্যন্ত সকলের মানবিক মর্যাদা নিশ্চিত করা হবে না, আমরা চাই এই বাংলাদেশটা সবার হোক। আমি চিরগণিয়ান বলতে পারবো না। নিশ্চিত করার জন্য আমাদের আজকের কর্মসূচিটা হচ্ছে মানে অনশন করা আর কি। আমরা একটু সেটা হচ্ছে আমাদের এই যে বিজয়ের 6 মাস পার হয়ে গেল, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মানে যেটা ওনাদের প্রধান কাজ ছিল যে আমাদের এই গণহত্যার বিচার করা এবং সংস্কার করা, দেশের সংস্কার করা, রাজনৈতিক সংস্কার হোক বা যে কোনো ধরনের সংস্কার হোক, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা এখনো দেখতে পাইনি। যার কারণে আমরা খুনি হাসিনা সহ তার যেই পেটোয়া বাহিনী ছিল, ছাত্রলীগ, যুবলীগ সহ যারা ছিল এই গণহত্যার সাথে জড়িত, তাদের প্রত্যেককে খুঁজে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমরা আজকে অনশন পালন করছি। এবং যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো প্রশাসনিক কর্মকর্তা এসে আশ্বস্ত না করবে যে তারা দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যকর করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অনশন চালিয়ে যাব। যেভাবে হইল যে এতক্ষণ পর্যন্ত যারা অনশন তারা যতক্ষণ পর্যন্ত তারা বিচারের এই যে ব্যাপারটা নিশ্চিত না করবে তারা ততক্ষণ পর্যন্ত তারা অনশন চালা যাব। আর দেখি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী অবস্থান করে তারা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরের সামনে বইয়ের যে তারা আমরণ অনশন পালন করে। আর আরেকজন ছাত্র হতা হই। আচ্ছা, সিটিং এর ভাষায় হয় যে গণ অভ্যুত্থান পরবর্তী আইরে এ পর্যন্ত 6 মাস চলে গিয়ে, কিন্তু এখনো পর্যন্ত আর এই সরকাররা তো সংস্কার বলি দায়িত্ব হস্তান্তর করতে এই সরকার এখনো পর্যন্ত কিছু গরিব না পারে। আর কিনলে গরিব না পারে এই জিনিসটা আর তারা তো জবাব চাই। 6 মাস পর্যন্ত যারা আর ভাই নির্বিচারে গুলি চালাইয়ে, যারা আর চোখে চোখ রাহিয়ের গুলি করিয়ে, যারা উপেন দৌড়ায় দৌড়ায় আর হত্যাযোগ্য চালাইয়ে, তো তারা এখনো পর্যন্ত এই সরকারে কিনলেই বলি আইনের আওতায় আনিতে পারে এবং শাস্তি নিশ্চিত করে নিতে পারে। আর চাই অতি দ্রুত এই সরকার আইনের দূষর হলরে যারা হত্যাযোগ্য ফেলে তারা আইনের আওতায় এবং শাস্তি নিশ্চিত করুক। কারণ ইতারা এখন দেখা যাচ্ছে জড়িকে মিছিল করেন, কারণ শাস্তি নিশ্চিত না করার কারণে তারা মনে করতে তারা ব্যাগ পাই গিয়ে ইতারা এখনো মানে ইতারা এখনো অপরাধী নগরে, ইতারা অপরাধ স্বীকার নগরে। অথচ এই অভ্যুত্থানের পিছনে 2000 শহীদ এবং 50,000-এর অধিক আর আহত ভাই হলে রক্ত জড়াইয়ে 2000 শহীদ সহজ কথা নয়। 2000 শহীদ হলে আর ভাই হলে জীবন দিয়ে অথচ এই 2000 শহীদ হলোর যারা হত্যাযোগ্য ফেলাইয়ে তারা শহীদ গিয়ে তারা এখনো পর্যন্ত বিচার নাই, তারা এখনো পর্যন্ত ওপেন চলাফেরা করেন। তারা চাই অতি দ্রুত বিচারের আওতায় আনুক, কিন্তু তারা বিচারের আওতায় আনিবার আগে যদি হনিকে যদি বাধা প্রদান করে আর ইয়ানোর জবাব চাই। হনিকে এখনো বাধা দেননি, ভারতের প্রেসক্রিপশন হনিকে যদি আর এই বিচার ব্যবস্থার লাই যদি বাধা প্রদান করে তাহলে সরকার ইয়ান আর ক্লিয়ার করুক, রাজনৈতিক দল হলে ক্লিয়ার করুক। তারা চাই আর অতি দ্রুত বিচার কেন হোক। আর এই বিচারের দাবি তাদের বিক্ষোভ সমাবেশ আমরণ অনশন যোগ দিয়ে যদি সরকারিভাবে এবং প্রশাসনিকভাবে আর দানম করিব, দৃশ্যমান হরকম পদক্ষেপ দম করিব যে ঠিক আছে তোমার বিচার ব্যবস্থা আর গরিব এলে যদি দৃশ্যমান হরকম পদক্ষেপ দেখি তারপর আর অনশনের ব্যাপারে আর সিদ্ধান্ত নেই, সে পর্যন্ত আর অনশন চলিব। দর্শক, যেভাবে হইল যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র তারা এইসব দাবি যতক্ষণ পর্যন্ত মানি নলেব তারা ততক্ষণ পর্যন্ত এই রাজপথের মধ্যে বইয়ের তারার যে আমরণ অনশন চালাই যাব এবং তারার যে 8 দফা মানি বললাই তারা সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তরের মধ্যে তারা আবেদন রেখে এসব দাবি যদি তারা মানে, অন্তর্বর্তী সরকার যদি মানে, তারা তাহলে এই দাবি মানি লইয়ে তারা আমরণ অনশনতন এই রাস্তাতন উড়ে যাব। দর্শক, আর হাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নিয়ে আছেন সর্বশেষ পরবর্তী সংবাদ সাইবেল আর RRC প্লাসের ওয়ারে তখন।